আজকে দুপুরবেলা অনেক দিন পর ভাত ঘুম দিয়েছিলাম। দেখো এদিকে সন্ধ্যাও হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি। তবে এটা নয় যে মাম্মাম অনেকক্ষণ ঘুমিয়েছে, মামামের টাইম মতনই ঘুম থেকে উঠেছে। কিন্তু আজকে ছিল মামামের পাপা, তো ও বললো যে তুমি যতক্ষণ ইচ্ছা ঘুমাও, আমি মাম্মামকে দেখছি। তারপর আমি ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে ফ্রেশ হয়ে নিলাম আর চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে ভাবলাম সন্ধ্যা দিই। আর আজকে মাও বাবাও বাড়িতে ছিল না, তাই মা বাবার দায়িত্ব থাকে সন্ধ্যাটা দেওয়া, তা আমি দিলাম। তবে আমি কিন্তু প্রতিদিন সকালে না হয় বিকেলে কর্পূরটা জ্বালাবই। কর্পূরটা জ্বালালে কিন্তু ভীষণ ভালো একটা পজিটিভ ভাইবস আসে, আর নেগেটিভ অরা যেটা সেটাও চলে যায়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, বলে না নজর লেগে যায়, তো তোমরা যদি প্রতিদিন কর্পূর ঘরে দিতে পারো তাহলে কিন্তু এই নজরটাও কেটে যায়। তবে সত্যি কথা, বাচ্চাদের কিন্তু নজর লাগে। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে মামামের জন্য সন্ধ্যাবেলা টিফিন বানাতে। মাখানাটাকে ভালো করে ভেজে নিয়ে সেটাকে গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে রাখি ওই 1 থেকে 1.5 সপ্তাহের মতন। আর এদিকে আজকে বানাবো হলো সুজি। তো প্রথমে হালকা করে একটু ঘি দিয়ে নিয়েছি, মানে অল্প করে একটু ঘি দিয়ে নিয়েছি। এদিকে সুজিটাকে অল্প করে ভেজে নেব। আমি কিন্তু এখানে একদম বাড়িতে বানানো টাটকা ঘি ইউজ করছি, গাওয়া ঘি যেটা বলে। তার উপরে 2 চামচ মতন মাখানা দিয়েছি, মাখানা গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে রোস্ট করুন। তবে খুব একটা সুজি কিন্তু ভাজার দরকার নেই। সুজি নাকি খুব একটা মানে খুব বেশি ভাজলে বাচ্চাদের গ্যাস হতে পারে, তাই জন্য আমি কখনো রিস্ক নিইনি আর খুব একটা ভাজিও না। আর মাম্মাম কিন্তু এটা ভালোভাবে খেয়েও না, আর ওর কোনো সমস্যা হয় না। তার ওপর থেকে আমি একটু আমন্ড, খেজুর আর কাজু আর ওয়ালনাট এই 3টে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই এখানে দিয়ে দেবো।